নমস্কার। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমি এখন একটা লিফটে আছি ল্যাবারটন স্টেশনে। আমি একটু সিটিতে যাচ্ছি, আমার ইউনিভার্সিটিতে একটু আমার দরকার আছে। তো এটা আমি লিফট থেকে বেরোলাম। এবার আমি এই পথে আমি আপনাদের দেখাবো। এখানে এই যে স্ক্রিনটা আছে এখানে দেখাচ্ছে কতক্ষণ পরে ট্রেন আছে। তো দিয়ে আমি যাচ্ছি। আমি না ভালো করে দেখলাম না কোন দিকটা আমাকে যেতে হবে জানো। ওকে, 3 নম্বর প্ল্যাটফর্মে। ওকে, তার মানে আমাকে না 3 নম্বর প্ল্যাটফর্ম না, প্রথমটাই আমার, এটাই তো ওকে, 1 নম্বরেই আছে। যাই হোক, আজকে আমি এখন সিটিতে যেতে যেতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইকি কার্ড ওখানে টাচ করে তারপরে আমাদের ঢুকতে হয়, মানে ট্রেন বা এতে এসবগুলো তো আছে। প্যারালালি আমি যে ব্যাপারে আলোচনা করতে আজকে যাচ্ছি সেটা মেলবোর্নে ডাক্তার দেখানোর ব্যবস্থা, এই জিনিসগুলো কেমন। আমি তো ভারতে থাকি, ভারতের গ্রামে আগেকার দিনে হয়তো অতটা ডাক্তার ছিল না, কোয়াক ডাক্তার এইসব, আমার ছোটোবেলাটা সেভাবেই কেটেছে। আমাদের পাশে কোয়াক ডাক্তার ছিল, রাত বিরেতে বা যে কোনো সময় কোনো ধরনের প্রবলেম হলে বা এমনি ছোটোখাটো জ্বর টর হলে তাকে দেখানো হতো। আর নেহাতি যখন খুব শরীর খারাপ, কোনো কিছু যেটা সারছে না বা কিছু, তখন আমাদের বাড়ি থেকে মানে দূরে যেখানে হসপিটাল আছে বা সেখানে কিছু ডাক্তার পাওয়া যেত, সেখানে গিয়ে দেখাতে হতো। কিন্তু এখন সিচুয়েশান অনেকটা বদলে গেছে। এখন অনেক বেশি ডাক্তার কম্পারেটিভলি পাওয়া যায়। এখন অনেক পাশ করা ডাক্তার, তারা মানে বসে আশেপাশে জায়গায়। হাসপাতালের ফেসিলিটি একটু বেটার হয়েছে আগের থেকে, রাস্তাঘাট বেটার হয়েছে, মানে আগে তো রাস্তাঘাটের বলে কথা নেই কীরম ছিল, তো এখন এইসব দিকগুলো বেটার হয়েছে। আর অনেক বেশি গাড়ি আর এইসবগুলো, মানে যোগাযোগ ব্যবস্থাও অনেক সুবিধা হয়েছে আগের থেকে। সেরকম হয়তো বলতে পারেন যে রোগ জ্বালাও বেড়েছে মানুষের মধ্যে। আগে জানি না আগে কতটা ছিল বা এখন কতটা বেড়েছে, হয়তো কিছু কিছু অন্য ধরনের রোগ জ্বালা মানুষের হয়। এই যে ট্রেন এসে গেছে, এবার আমি ট্রেনে উঠবো। তো এখনকার দিনে আমাদের ওখানে ধরুন একটা ছোটো বাচ্চা হয়েছে কারুর, তো বাচ্চার ডাক্তার দেখাতে আমরা কার কাছে যাব? প্রথমে আমরা যাব কার কাছে না, পেডিট্রিশিয়ানের কাছে, মানে যে শিশু বিশেষজ্ঞ। তো তার দেখবো যে কোথায় বসে সেই হিসেবে তার বুক করবো এবং তাকে দেখাবো। এবং আমরা জেনারেলি একটা পার্টিকুলার পেডিট্রিশিয়ান তাকে দেখাতে থাকি যতক্ষণ না বাচ্চা বড়ো হয়, যে মোটামুটি ভালো মনে হয় আমাদের, বাচ্চার যার ওষুধে কাজ হয় এরম টাইপের। তো আপনারা বা ধরুন কারোর কোনো হাড়ে যন্ত্রণা হচ্ছে, কোনো, তো কাকে দেখাবেন আপনি? কোনো হসপিটাল গিয়ে MBBSকে দেখাবেন না ইনিশিয়ালি কাকে দেখাবেন? যে দেখবেন যে কোথাও একটা অর্থোপেডিক্স কে বসেছে তাকে দেখাবেন, তাই তো? মানে মোট কথা আপনারা ইন্ডিয়াতে চাইলেই, মানে যেখানে হোক কোনো স্পেশালিস্ট বা কিছু তাকে দেখাতে পারেন, তাই না? মানে বুক করতে হবে, হয়তো হতে পারে যে খুব নামি কেউ, তাকে দেখাতে গেলে আপনাদের টাইম লাগবে, হয়তো 1 মাস পরে পাবেন। কিন্তু মোটামুটি যে ধরুন এখনও, মানে তাও অর্থোপেডিক্স যার ওই ব্যাপারে পড়াশুনো আছে, আপনি অন্য কাউকে দেখাতেই পারেন যে হয়তো এখনও অতটা নাম করেনি, কিন্তু হতে পারে পরে সেই খুব নাম করা একজন হবে, কিন্তু সেরকম কাউকে আপনি অ্যাভেলেবেল পাবেন। অস্ট্রেলিয়াতে যে সমস্যাটা হচ্ছে সেটা আপনি এরকম চাইলেই একজন স্পেশালিস্টকে দেখাতে পারবেন না। আপনাদের প্রথমে একজন জিপিকে দেখাতে হবে। জিপি মানে জেনারেল ফিজিশিয়ান। এবার জেনারেল ফিজিশিয়ান আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার এরম একটা হাড়ের প্রবলেম হচ্ছে, কিন্তু প্রথমে জেনারেল ফিজিশিয়ান সে কী করবে, সে কিছু তার যা মনে হবে সেই হিসাবে টেস্ট দিতে পারে, বা তার যা মনে হবে কিছু মেডিসিন সেই সব সে দেবে, ঠিক আছে? সেইটা চললো। তারপরে যদি দেখা যাবে সে কিছু কাজ হচ্ছে না তাতে বা এরম কিছু, তখন ফার্দার আবার হয়তো কিছু টেস্ট করতে বলবে, মেডিসিন করতে পারে। তারপরে যদি সে না পারে, তখন সে রেফার করবে একজন, মানে পার্টিকুলার কোনো একজন স্পেশালিস্টকে, যেটা তার মনে হচ্ছে সেটা দরকার, ঠিক আছে? তো সে হলে এবার তাকে রেফার যাকে করলেন, কোনো গ্যারেন্টি নেই, আপনি হয়তো প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে সেই রেফারেন্সটা আপনি ইমিডিয়েট, মানে ধরুন উইদিন 1 সপ্তাহ আপনি একজন ডাক্তার দেখাতে পারবেন, যে অ্যাকচুয়ালি আপনার জ্বালা বা কষ্ট যেটা হচ্ছে সেটা উপশম করার অ্যাকচুয়াল উপায় যেটা, বা অ্যাকচুয়াল মেডিসিন যেটা দিতে পারবেন। তো সেই জন্য, কিন্তু সেটার জন্য অপেক্ষা, মানে এরম হয় অনেক সময়, আপনি যদি কোনো গভর্নমেন্ট জায়গায় দেখাতে চান, এরমও হতে পারে অপেক্ষা পরিসরটা, এরমও হতে পারে 1.5 বছর, অ্যাকচুয়ালি 1.5 বছর হতে পারে, ঠিক আছে? ভাবা যায়, মানে কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে, আপনি স্পেশালিস্ট দেখাতে চাইছেন কোনো একটা গভর্নমেন্ট কোথাও, যেখানে হয়তো ফিজটা একটু কম পড়বে, তো সেটার জন্য আপনাকে 1.5 বছর অপেক্ষা করতে হবে।
এবং মানে এরম হবে যে আপনাকে বারবার হয়তো বলবে যে আপনি কোনো মানে প্রাইভেটে দেখিয়ে নিন, প্রাইভেটে অনেক বেশি মানে ফিস পড়ে, ঠিক আছে? প্রাইভেটে দেখিয়ে নিন, হবে না, এরম টাইপের এরমও ফোন আসবে আপনার কাছে। তারপরে যারা ওয়েটিং লিস্টে আছে হয়তো এরম অনেক সময় তাদের কিছু জনের আগে আপনি আসতে পারেন, কিন্তু মানে খুবই রেয়ার কেসে আপনি তাড়াতাড়ি পাবেন। আর যেটা প্রাইভেটে অনেকটা ফিস বেশি, কিন্তু প্রাইভেটেও হচ্ছে আপনি এরম যদি চান যে ওকে আমি কালকেই দেখাতে চাইছি, তাতে আপনি দেখাতে পেরে যাবেন, এরম কোনো গ্যারেন্টি নেই, বিশ্বাস করুন। আমরা হচ্ছে আমাদের বাচ্চাকে মানে ওর একজন পেডিট্রিশিয়ানকে দেখানোর মানে হচ্ছিলো আর কি, দেখানোর চেষ্টা করছিলাম। তো আমরা ওর বয়স যখন 2.5 বছর তখন আমরা জিপিকে বলি যে আমি একজন পেডিট্রিশিয়ানকে দেখাতে চাই, মানে ওর কিছু প্রবলেম হচ্ছিলো আর কি। তো জিপিও রেফার করেন যে ওকে, তো রেফার করে ওরা এখানে মেলবোর্নে আছে রয়্যাল মেলবোর্ন হসপিটাল, রয়্যাল চিলড্রেন হসপিটাল, তো ওখানে রেফার করে। ওখান থেকে আমাকে ধরুন 1 মাস বা এরকম কিছু পরে ফোন করে বলছে যে ওর কী প্রবলেম। আমি তখন সব বললাম যে এই তখন ওরা বলছে যে আপনার রেফারেন্সের এটা মানে আইদার 1.5 বছর পরে হবে, অথবা ইটস বেটার যে আপনি হচ্ছে কোনো প্রাইভেটে দেখিয়ে নিন, সেই একই ডাক্তার প্রাইভেটে এখানে বসে, তো আপনি সেখানে পেয়ে যাবেন, এরম বলেছে, ঠিক আছে? তো আমি বললাম 1.5 বছর? তখন বললো হ্যাঁ, মানে তার আগে হবে না। তো আমি ভাবছি আমার বাচ্চা 2.5 বছর, তার এখন প্রবলেম হচ্ছে, আমি 1.5 বছর ওয়েট করবো আমার বাচ্চার মানে প্রবলেম সলভ করার জন্য, মানে সে তখন মানে 4 বছর হবে তখন, মানে কি অদ্ভুত। তো যাই হোক, তো আমি বললাম ওকে, তখন ওরা বলে তাহলে কি এটা কি মানে কেটে দেবো নামটা এমনটাই, আমরা হ্যাঁ কেটে দিন, কোনো মানে 1.5 বছর কি ওয়েট করা যায়, আমাকে দেখাতে হবে মানে ইমিডিয়েটলি। দিয়ে আমরা 2.5 বছর থেকে মানে চেষ্টা করছি যে পেডিট্রিশিয়ান মানে এতে দেখানোর, প্রাইভেটে, ঠিক আছে? তো প্রাইভেটেও পেডিট্রিশিয়ান আমরা মানে পাচ্ছি না। মানে হয় না যে এরকম টাইপের যে যাকে আমরা দেখাতে পারবো, বলছে 6 মাস পরে, মানে প্রাইভেটে দেখাবো অনেক টাকা ভিজিট, তারপরেও তারা বলছে যে 6 মাস পরে। তো তখন আমরা মানে রীতিমতো মানে ফেড আপ হয়ে যাচ্ছি, আর আমার বাচ্চার অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টাল রিলেটেড প্রবলেম ছিল আর কি, তো সেই জন্য আমরা খুবই চিন্তিত ছিলাম আর কি। আর তখন স্টুডেন্ট ফেজ, মানে একদিকে পড়াশুনোর চাপ, আর আমার হাজব্যান্ড তখন জব খুঁজছে, আর আমি পড়াশুনোর, আমার তখন পিএইচডির মানে শেষের দিক যাই হচ্ছে, প্লাস এই প্রবলেম, ঠিক আছে? তো মানে কি সমস্যা দিয়ে তারপরে আমরা মানে এই যেটা বলছি, এই সময় তখন কী করতে হবে এরকম যদি পরিস্থিতিতে পড়েন, তখন না এই সময় ওই যে গ্রুপগুলো থাকে ইন্ডিয়ানস ইন মেলবার্ন বা বাংলাদেশি যে গ্রুপগুলো আছে ওখানে না পোস্ট করবেন, আমরা তাই করলাম। আমরা ফেসবুক ওখানে পোস্ট করলাম যে যদি কোনো পেডিট্রিশিয়ান এরম মানে জানেন এরম টাইপের, আমরা এরম অনেক দিন ধরে অপেক্ষা করছি করার, কিন্তু কিছুতেই মানে পাচ্ছি না, প্রাইভেটেও পাচ্ছি না, যদি আপনারা মানে পারেন তাহলে আমাদের মানে একটু হেল্প করুন, মানে যদি কোথাও তাড়াতাড়ি হয়। ওই সব বলার পরে আমরা বোধহয় ওটা নভেম্বরের দিকে মানে আমরা জিজ্ঞেস করেছিলাম মানে এরম টাইপের। তো একজন আমাদের সে নিজেই পেডিট্রিশিয়ান তো তিনি বললেন যে তোমরা মানে এইখানে কল করো, দিয়ে বলো মানে তোমার রেফারেন্স পাঠাতে বলো, তোমার মানে যে জিপিকে বলেও পাঠিয়ে দেবে, রেফারেন্স পাঠাতে বলো। আর হচ্ছে আমি হচ্ছে এখন আমি ছুটিতে যাব, তোমাকে আমি জানুয়ারিতে মানে দেখে নেবো। মানে আমি নভেম্বর এন্ডের দিক বোধহয় করেছিলাম, তারপরে আমার দেখানো হয়েছিল মনে আছে 25শে জানুয়ারি। তাও মানে এরম ফেসবুকে পোস্ট করে, তিনি ইন্ডিয়ান ছিলেন, মানে তিনি প্রাইভেটে একটা কোনো জায়গায়, সেখানে মানে আমরা দেখাতে পারলাম। তো এরম ব্যাপার আর কি। তো এখানে ডাক্তার দেখানো মানে এটা শুধু এই জন্য না, আমি আরও অনেকের কাছে শুনেছি যে আপনি মানে যদি হসপিটালে চলে যান এমার্জেন্সিতে, সাপোজ একজনের হাত কেটে গেছিলো, হাত দিয়ে একদম গল করে রক্ত পড়ছে, কিন্তু হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে বলছে 4 ঘন্টা বসিয়ে রেখেছে, তারপরে তার হাতের ব্যান্ডেজ করেছে, মানে ভাবা যে মানে রক্ত পড়ছে এরম টাইপের। তো এরম হসপিটালের সিচুয়েশান আমি শুনেছি, আমিও একবার হসপিটালে গেছিলাম দরকারে, তো তখন অনেকক্ষণ বসে, মানে তাও আমার এরম এমার্জেন্সি ছিল না যে আমার রক্ত পড়ে যাচ্ছে বা কিছু, তো সেই জন্য মানে হয় না যে আমি ওয়েট করার মতো সিচুয়েশানে ছিলাম, তো ওয়েট করেছিলাম। তো কিন্তু আর এমনি প্রাইভেটে হচ্ছে এরম অবস্থা যে মানে, আর গভর্নমেন্ট তো ভুলেই যাও, মানে জিপি যদি রেফার করে তাও গভর্নমেন্টে পাওয়ার মানে কোনো মানে এরম টাইপের এতদিন পরে দূরে। আমি আরও বন্ধুদের আরও জেনেছি যাদের কাছে, তারাও একই রকম সিচুয়েশানে পড়েছে, বলছে যে না ওরম হয় না, মানে গভর্নমেন্টে তো কতদিন ধরে ওয়েট করছে, তার হাজব্যান্ড অনেক দিন ধরে ওয়েটিং লিস্টে আছে বলছে। তারপরে ফোন করেছিল, দিয়ে মানে হয় না বলছে যে এখনও 6 মাস বাকি, মানে সে 1 বছর ধরে একটা পার্টিকুলার ডাক্তারকে দেখানোর জন্য করেছে। তো
তো সে তখনও তার 6 মাস বাকি। তখনও ফোন করে বলেছে যে আর ইউ রিয়েলি ইন্টারেস্টেড নাকি অন্য জায়গায় করব? তো বলছে আরে আমি এতদিন ওয়েট করলাম কেন যদি আমি ইন্টারেস্টেড না হই। তো এইরকম হয় আর কি। তো সেই জন্য মানে যারা এখানে আসবেন মানে যারা ইন্ডিয়ার মানে অনেক কিছু অনেক খারাপ সব কিছু, কিন্তু এই মেডিকেল সিস্টেমটা না ইন্ডিয়ার মানে খুবই ভালো। মানে আপনি চাইলেই একটা ডাক্তার দেখাতে পারেন, একটা স্পেশালিস্ট। বাট এখানে মানে দেখানো আমি জানি না আর অন্য কোনো উপায় আছে নাকি কীভাবে দেখানো যায় তাড়াতাড়ি, বাকি আমার জানা নেই। আমার এত বছরের অভিজ্ঞতা এটাই বলছে যে মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে গেট এ স্পেশালিস্ট, মানে একটা খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে যে আমি ওকে আমি ইমিডিয়েটলি আমার একটা প্রবলেম হচ্ছে আমি দেখাতে চাই। আমার হাজব্যান্ডেরও হয়েছিল। আমার হাজব্যান্ডের হাতের একটা মানে প্রবলেম হচ্ছিলো, সেটা ডিটেক্টই করতে পারলো না। মানে আর অনেক দিন ধরে এই নার্ভের ডাক্তার, এই তাই ডাক্তার, এই ওই ডাক্তার এইসব করলো। মানে সে রেফারেন্স মানে মানে দিয়ে পাওয়াই যায় না। তো তারপর যখন আমরা ইন্ডিয়া গেছিলাম না, সেখানে একজন অর্থোপেডিকে দেখালাম। সে মানে একবারই সেটা ডিটেক্ট করলো, ঠিক আছে? দিয়ে মানে বললো যে এই প্রবলেম হচ্ছে, তো এইভাবে সলিউশন হতে পারে বা এরকম কিছু তিনি যা বলার বললেন আর কি। তো এই জিনিসগুলো না মানে মানে হয় না খুবই, আমি জানি না এখানে মানে আমার অভিজ্ঞতা এটাই বলছে। তো আমি এখন ইউনিভার্সিটির মধ্যে, আমার এটাই বক্তব্য ছিল আজকের, এখানকার ডাক্তারের অভিজ্ঞতা। আর আজকে তাহলে ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শিগগির আরেকটা ব্লগ নিয়ে। আর ততক্ষণ আমি আপনাকে আমাদের ইউনিভার্সিটির আশপাশটা দেখিয়ে দিলাম এই ভিডিও থ্রু। আমার এই বছরের অভিজ্ঞতায় আমার এখানে ডাক্তারি বা ডাক্তার দেখানোর যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। আশা করি আপনাদের এতে কিছু যদি কারোর উপকার হয়, কারোর কোনো মানে মানে কিছুটা হলেও যদি কোনো হেল্প করতে পারি সেটাই চেষ্টা করছি। আর আপনাদের আমার ভিডিও, আমার আলোচনা, আমার ছোট ছোট গল্প, অভিজ্ঞতা কেমন লাগছে সেটা যদি আপনারা শেয়ার করেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমি খুবই খুশি হব। আর আপনারা যদি আরও কোনো বিষয়ে জানতে চান আমার কাছ থেকে, আমার অভিজ্ঞতার থ্রু দিয়ে আমি যতটুকু বলতে পারবো সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। টাটা।